সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আমি এমডি সোহেল রানা এমএস একাডেমিক জুন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এমএস একাডেমিক জুন পরিবারের পক্ষ থেকে আমাদের ইংলিশ ক্লাসগুলো, যে ইংলিশের বেসিক ক্লাসগুলো চলতেছিল এবং চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আবারও আমাদের বেসিক ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের টপিক হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা আজকে ইনশাআল্লাহ যেভাবে পড়লে অথবা শিখলে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে যে যে বিষয়গুলোতে আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সটি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ, সেভাবেই আজকের এই এক্সক্লামেটরি সেন্টেন্সটি আমরা আয়ত্ত করব, বেসিক থেকে শুরু করে সবকিছু। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এট ফার্স্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসলে কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখে ফেলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে বোঝায় যে সকল বাক্য অথবা যে সকল সেন্টেন্স দ্বারা কখনো কোনো একটা ব্যক্তি বা মানুষের আবেগকে প্রকাশ করবে, অনুভূতিকে প্রকাশ করবে, আবেগ এরকম প্রকাশ করলেই আমরা সেটাকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে আমরা সাধারণত 4টি স্ট্রাকচার দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। 4টি স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে গঠন করতে হয়, কিভাবে কি করতে হয় সবকিছু জানবো। তো তোমাদেরকে বলে দেই, যে সকল সেন্টেন্স বা বাক্য দ্বারা বক্তার আবেগ প্রকাশ করে, অনুভূতি প্রকাশ করে, সেটাকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করা যায় প্রথমত হচ্ছে আমরা ইন্টারজেকশন দ্বারা শুরু করতে পারি। এছাড়াও আমরা কোন একটা সেন্টেন্স লিখে সেই সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি সাইন, দ্যাট মিন্স যে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, সেটা বসাতে পারি। তো এট ফার্স্ট আমরা যদি এটার স্ট্রাকচার লিখি, তাহলে এট ফার্স্ট আমাদের কি থাকবে? সর্বপ্রথম হচ্ছে ইন্টারজেকশন। এই যে বন্ধুরা ইন্টারজেকশন গুলো আমরা লেখার পরে সর্বপ্রথম হচ্ছে কি করব? এখানে হচ্ছে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, যেটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন, অথবা আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলতে পারি। এরপরে আমাদের কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার নিয়ম। তো এই যে আমরা এই বিষয়টা যে লিখতেছি, এখানে যে আমাদের ইন্টারজেকশন আছে, এই ইন্টারজেকশনটা আসলে কি? আমরা জানি there are 8 categories of part of speech, among them interjection is one of. তো আমাদের এই যে ইন্টারজেকশন হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি অনুজ্ঞাসূচক বা আবেগ প্রকাশক বা অনুভূতি প্রকাশক যে ওয়ার্ড, অথবা হচ্ছে আমরা যেটাকে বলতে পারি একটা পদ বাংলায়, আর ইংরেজিতে যেটাকে আমরা বলি পার্ট অফ স্পিচ এর মধ্যে একটা অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইন্টারজেকশন গুলো আসলে কি হতে পারে? আমরা যদি কল্পনা করি যে আমাদের শরীরের মধ্যে মশা, অথবা আমরা যখন কোনো ব্যথা পাই, অথবা আমরা কখনো আনন্দদায়ক কোনো কিছু দেখে উল্লাস প্রকাশ করি, এই যে উল্লাস বা ব্যথা পাওয়ার সময় আমরা যে ওয়ার্ড বা যে শব্দগুলোর দ্বারা শুরু করি, যেমন সাধারণত ব্যথা পেলে আমরা উফ অথবা হচ্ছে আরো ভাই, এ ধরনের ধিক্কারজনক বা এ ধরনের শব্দগুলো ব্যবহার করি, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। আবার আমরা কি করি? আমরা যখন আনন্দিত হই তখন বলি হুররে, অথবা হচ্ছে আরো আদার্স এরকম যে বিষয়গুলো আছে, এগুলো দ্বারা আমরা কি করি? প্রকাশ করি শুরুতেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইন্টারজেকশন তাহলে কোনগুলো হচ্ছে? যেগুলো দ্বারা আমাদের আবেগ, অথবা আমরা শুরুতেই কোনো কিছু ব্যথা বা অনুভূতি প্রকাশ করার জন্য শুরুতেই যে শব্দগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি হয়? ইন্টারজেকশন। যেমন আমরা বলতে পারি এট ফার্স্ট একটা শব্দ এলাস, এটা একটা ইন্টারজেকশন। তো এটা কি রকম ইন্টারজেকশন? এটা হচ্ছে আমাদের অনুভূতি কিরকম, দুঃখসূচক অনুভূতি প্রকাশক একটা ইন্টারজেকশন। আর একটা হচ্ছে আমরা বলতে পারি হুররে। এই যে হুররা বলতেছি, যে এই যে ইন্টারজেকশনটা, এটা কিরকম? এটা হচ্ছে আমাদের মানুষের যে আনন্দদায়ক, যে কোন একটা কাজ করছি, করে সফলতা পাইছি, অথবা আমাদেরকে খুব ভালো লাগতেছে, এই ভালো লাগাটা যখন আমরা এই অনুভূতিটা যখন প্রকাশ করতে যাব, শুরুতেই আমরা হুররে ইন্টারজেকশনটা ব্যবহার করি। আর যদি আমরা কখনো
আমরা কখনো আমাদের যদি দুঃখ পাই, ব্যথা পাই, তখন আমরা এটাকে প্রকাশ করার জন্য আমরা অ্যালাস ইন্টারজেকশনটা ব্যবহার করে থাকি। ঠিক সেম ভাবে আমরা আরো বলতে পারি, এই অ্যালাসের সাথে আমরা কি করতে পারি, এখানে ও দিতে পারি, আবার এখানেও হচ্ছে আমরা ও দিতে পারি। তবে মাথায় রাখতে হবে সেন্টেন্সের এই পাশে যেটা আছে সেটাকে দেখেও আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমরা সব সময় যে এই ইন্টারজেকশন গুলো দেখেই যে আইডেন্টিফাই করতে পারবো তা না। আমরা যখন এই পাশে সেন্টেন্সটাকে পড়বো তখন আমরা অটোমেটিক ভাবে বুঝতে পারবো যে আসলে এটা আমাদের দুঃখ বোঝাচ্ছে নাকি আনন্দ বোঝাচ্ছে নাকি ব্যথা অনুভূতি কি বোঝাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে এখানে কি অ্যালাস ও অথবা এখানে থাকতে পারে ফাই। তো এই যে সমস্ত ইন্টারজেকশন গুলো, এগুলো যদি আমাদের কখনো আমরা সেন্টেন্সের শুরুতে দিয়ে তারপরে আমাদের এই আশ্চর্যবোধক চিহ্নটি দেই, দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাই, তাহলে এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার বা এই এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ। তো চলো আমরা একটা সেন্টেন্স মেকিং করে ফেলি। একটা না দুইটা করব, যেহেতু দুই ধরনের ইন্টারজেকশনের কথা বললাম, একটা দ্বারা দুঃখ বোঝায় আর একটা দ্বারা আনন্দ বোঝায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাপোজ আমি যদি বলি অ্যালাস এখানে দেই, তাহলে অ্যালাস দেওয়ার পরেই আমরা কি করব, এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিব। তারপরে আমাদের কি লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তাহলে আমরা সাবজেক্ট জানি আই, উই, ইউ, হি, সি, দে, ইট, যে কোনো নাম, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা একটা সাবজেক্ট নেই যে অ্যালাস উই দিয়ে দিলাম, জেলাস উই। তারপরে আমাদের কি লাগবে, ভার্ব লাগবে। তো আমরা বললাম যে এখানে উই হ্যাভ, তাহলে উই হ্যাভ ফেইল ইন দা এক্সাম। তো সাধারণত সিম্পল ভাবে যদি আমি বলি, কেউ পরীক্ষায় ফেল করলে আনন্দ করে ঘুরে বেড়ায় না, আবার কোনো কাউকে গিয়ে বলে না, হাসি খুশি ভাবে থাকে না। ফেল করলে আমরা কি করি, দুঃখ প্রকাশ করি, নার্ভাস এবং হচ্ছে হতাশা, আরো আমরা কি মর্মাহত হয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই যে অ্যালাস শব্দটা আমাদের এখানে একটা ইন্টারজেকশন, এই ইন্টারজেকশন শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দুঃখ বোঝানো হচ্ছে। যদি এই ধরনের দুঃখ বোঝায় সেটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে কি থাকতেছে, ইন্টারজেকশনের পর একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যালাস ছাড়াও আমরা আর কি নিয়ে আসতে পারি, সাপোজ আমাদের যদি এই যে এগুলো নিয়ে আসি, আমরা হুররে অথবা ও, এই শব্দগুলো যদি আমরা নিয়ে আসতে চাই, ঠিক সেম ভাবে আমরা এই শব্দগুলোকে দেওয়ার পর একটা আমরা এক্সক্লামেটরি সাইন অথবা সিম্বল ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কি আসতেছে, আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের ইন্টারজেকশন দ্বারা শুরু হলে ইন্টারজেকশনের পরে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন দিতে হচ্ছে। তাহলে আমাদের এটা কি হচ্ছে, যে উই হ্যাভ ফেইলড ইন এক্সাম, আমরা পরীক্ষায় ফেল করেছি, এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে দুঃখসূচক অনুভূতি প্রকাশ করতেছে। তাহলে আনন্দসূচক কি হবে, আমরা যদি বলি আনন্দসূচক, তাহলে আমরা হচ্ছে এটাকে লিখি এখানে, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি করব, আমরা হুররে দিয়ে দিব। হুররে উই হ্যাভ won the game, আমরা ম্যাচ জিতেছি। সাধারণত ম্যাচ জিতলে আমরা কি কান্না করি, আমরা হাসি। যেমন আমাদের বাংলাদেশ যদি কোনো টিমের সাথে জিতে যায় তাহলে আমরা অনেক আনন্দিত হই এবং খুশি হই। ঠিক সেম ভাবে বলা হচ্ছে হুররে উই হ্যাভ won the game, আমরা ম্যাচটি জিতেছি। তাহলে আনন্দ প্রকাশ করতে আমরা কি করব, হুররে, এটা থাকতেছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে স্টেপ সেটা আমরা শিখে ফেললাম, এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার প্রথম ফার্স্ট স্টেপ। আবার বলতেছি এই দুটা, যে এট ফার্স্ট আমাদের কি লাগতেছে, যদি আমাদের দুঃখসূচক ইন্টারজেকশন, আবার হচ্ছে একটা আনন্দসূচক ইন্টারজেকশন, এগুলো দিয়ে যদি আমাদের শুরু হয়, তাহলে এট ফার্স্ট এই ইন্টারজেকশন গুলোর পরে আমাদের কি দিতে হবে, আমাদের আশ্চর্যবোধক চিহ্ন অথবা এক্সক্লামেটরি সাইন অর সিম্বল। ক্লিয়ার? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বুঝবে না কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে যাদের সমস্যা হবে বুঝতে, সেগুলো আমরা ক্লাস শুরু করার আগে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এবার চলো আমরা এই প্রথম স্টেপ ছাড়া যে বাকি স্টেপগুলো আছে সেগুলোকে শিখে ফেলি। তো তোমরা হচ্ছে এগুলোকে লিখবা, সুন্দরভাবে নোট করবা। তো আমাদের যে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সক্লামেটরি সেন্টেন্সের যে দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, শুরুতে আমরা সাবজেক্ট আর নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা যদি দ্বিতীয়
যে স্টেপটা আমরা যদি শিখতে চাই তাহলে আমরা শুরুতে আর সাবজেক্ট নিয়ে আসতে পারবো না। যেমন আমরা ইন্টারজেকশন নিয়ে আসছিলাম, এবার কিন্তু ইন্টারজেকশন আসবে না। তাহলে কি হবে, এবার আমাদের দ্বিতীয় স্টেপটা শুরু করার জন্য আমাদের লাগবে শুরুতেই হচ্ছে হাউ, আর একটি আছে যেটাতে আমরা বলতে পারি হোয়াট। তাহলে আমরা দ্বিতীয় স্টেপটা কিভাবে শুরু করতে পারবো, হাউ আর একটা হচ্ছে হোয়াট দ্বারা। তো হাউ দ্বারা যদি শুরু করি তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাউ এর পর আমরা আর্টিকেল নিয়ে আসতে পারবো না। আর্টিকেলকে আবার কি বলা হয়, ডিটারমিনার, অর্থাৎ আমরা ডিটারমিনার নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা এখানে যদি বলি হাউ দ্বারা শুরু করি তাহলে হাউ এর পর আমাদের কি লাগবে, আমরা স্ট্রাকচার লিখে ফেলি। তাহলে হাউ এর পর আমাদের কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আবার আমরা অনেকে জানি না। সাপোজ মনে করো যে তুমি কোন একটা মাঠে গেছো, তো তুমি একটা মানুষ, তুমি একটা নাউন, তোমাকে কেউ দোষারোপ করতেছে, যে সব ওয়ার্ড গুলো দ্বারা তোমাকে কেউ গালি দিচ্ছে অথবা যে সব ওয়ার্ড গুলো দ্বারা তোমাকে কেউ প্রশংসা করতেছে, এই যে শব্দ বা যে ওয়ার্ড গুলো উচ্চারণ করলে তুমি আনন্দিত হচ্ছ, মানে তুমি আবার কি হচ্ছে, রাগান্বিত হচ্ছ, এই সকল ওয়ার্ড গুলোই বাংলায় বলা হয় বিশেষণ আর ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। আর আমরা আমাদের গ্রামারের ভাষায় বলি যে সকল ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ গুণ পরিমাপ অবস্থা বোঝায় সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, আমি যদি বলি দ্য বিউটিফুল গার্ল, দ্য বিউটিফুল বয়, দ্য বিউটিফুল বার্ড, এই যে বার্ড, গার্ল, বয় এগুলো হচ্ছে নাউন। তাহলে এগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিচ্ছে, গুণটা কে বোঝাচ্ছে, বিউটিফুল। দ্যাট মিন্স বিউটিফুল ইজ আ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ এর পর একটা আমাদের অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভের পর আমাদের আদার্স বা অতিরিক্ত কিছু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এরপরে আমাদের কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পর আমাদের একটা ভার্ব থাকবে, ভার্বের পরেই আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার যে সেকেন্ড স্টেপটা হচ্ছে শুরুতেই আমাদের হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, সবার শেষে আশ্চর্যবোধক চিহ্ন। তো এখানে আমাদের মাথায় রাখতে হচ্ছে হাউ এর পরে আর্টিকেল থাকতেছে না। তাহলে আমরা যদি এখানে বাক্যটা তৈরি করতে চাই, এক্সাম্পল দিতে চাই, কিভাবে নিয়ে আসবো, শুরুতেই আমরা বলবো হাউ। এবার হাউ দেওয়ার পর সেকেন্ড কাজ কি, অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি হাউ ক্লিভার, তাহলে আমরা বলতেছি হাউ ক্লিভার। এখানে মাথায় রাখতে হবে কেউ যদি এটা দিয়ে স্পোকেন ইংলিশ করতে চাও বা কিছু কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে এখানকার অর্থ হবে হাউ ক্লিভার, মানে কতই না চালাক। তাহলে হাউ ক্লিভার, কতই না চালাক। এবার আমাদের কি লাগবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের সাবজেক্ট লাগবে। তাহলে আমরা যদি এখানে সাবজেক্ট নিয়ে আসি, কি সাবজেক্ট নিয়ে আসবো, যারা আমরা হচ্ছে যদি এখানে বলি হাউ ক্লিভার দ্য গার্ল ইজ, দিয়ে আমরা সবার শেষে কি দিব, আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিব। তাহলে আমরা বলতে পারি হাউ ক্লিভার দ্য গার্ল ইজ। তাহলে মেয়েটি, আমরা বলতে পারি মেয়েটি হয় কতই না চালাক। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার যে নিয়মটি, আমরা প্রথমে হাউ দিচ্ছি, তারপরে অ্যাডজেক্টিভ দিচ্ছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সবার শেষে এবার আমরা কি দিচ্ছি, আমাদের এক্সক্লেমেটরি সাইন, অর্থাৎ আমরা যে আশ্চর্যবোধক চিহ্ন সেটা বসাচ্ছি। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা হাউ রাখছি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্য গার্ল এবং ইজ হচ্ছে আমাদের ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হাউ দ্বারা গঠন করলে যেমন আমাদের আর্টিকেল নিয়ে আসতে হচ্ছে না, কিন্তু আমরা যদি হোয়াট দ্বারা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা গঠন করতে চাই তাহলে আমাদেরকে আর্টিকেল নিয়ে আসতে হবে। তো আমাদের তাহলে এই স্ট্রাকচারে কি হবে, এখানে এ অথবা এন। এখন আমরা কখন এ বসাবো, কখন এন বসাবো, যে অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাতে যাচ্ছি, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার শুরুতে আমাদের বর্ণটা দেখতে হবে। তো আমরা যদি দেখি অ্যাডজেক্টিভের শুরুতে বর্ণটা ভাওয়েল হয়, যদি ভাওয়েল হয়ে থাকে তাহলে আমরা এন নেব। এন্ড যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কনসোনেন্ট আছে, তাহলে আমরা কি নিব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ নিব। তো এই অ্যাডজেক্টিভের পর সেম ভাবে আমাদের উপরে যেমন আমরা সাবজেক্ট বসাইছি, ঠিক সেম ভাবে আমরা এখানে কি বসাবো, সাবজেক্ট বসাবো। তারপর আমাদের ভার্ব আছে, আমরা ভার্বকে বসাবো। এরপরে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, দ্যাট মিন্স এক্সক্লেমেটরি সাইন অর সিম্বল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে এই যে স্ট্রাকচার অনুযায়ী যদি আবার আমরা সেন্টেন্সটা মেকিং করতে চাই, এক্সাম্পল দিতে চাই, তাহলে আমরা শুরুতে কি রাখবো, হোয়াট রাখবো। তাহলে আমরা হোয়াট দিলাম, হোয়াট দেওয়ার পর আমাদের এ এন্ড নিয়ে আসা কার উপর ডিপেন্ড করতেছে, অ্যাডজেক্টিভের উপর।
তাহলে অ্যাডজেক্টিভ একটা নিয়ে আসি। এবার আমরা নিয়ে আসি, কি নিয়ে আসবো বলো তো? তোমরা কি অ্যাডজেক্টিভ বলতে পারবা? একটা গাইবি সাউন্ড দিয়ে দাও সবাই, যারা শুনতে পাই। তো আমার এই ক্লাসটা যারা যারা দেখবা, আশা করি তোমরা কমেন্ট বক্সে 10টা করে অ্যাডজেক্টিভ লিখবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও অনেকে ক্লাস দেখেছে, তো অনেকে শেয়ার করে না, কমেন্ট করে না, সাবস্ক্রাইব করে না। যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসগুলো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার দিতে কিন্তু ভুলবা না। তো আমাদের এই ক্লাসগুলো যারা দেখবা, তোমরা অবশ্যই একজনে কয়টা করে অ্যাডজেক্টিভ লিখবা, 10টা করে অ্যাডজেক্টিভ লিখবা। তো দেখো এখানে আমি বলতেছি হোয়াট, দিয়ে এই জায়গাটাকে একটু আমি ড্যাশ দিয়ে রাখলাম। কেন বলতো? কারণ আমাদেরকে আগে অ্যাডজেক্টিভকে বিবেচনা করতে হবে। অ্যাডজেক্টিভকে বিবেচনা না করে কি আমি আর্টিকেল বসাতে পারবো? না, পারবো না। তাহলে এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তাহলে চলো আগে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ভাবি। আমরা এবার কি দিয়ে দিব বলো তো বন্ধুরা? কি রকম অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারি? আগলি। তো এইখানে বলতেছি আগলি। তো আগলি শব্দের শুরুতে কি আছে বলতো? ইউ আছে। তাহলে ইউ যেহেতু এখানে আছে, তাহলে এটা কোন শব্দ, সরি কোন বর্ণ? এটা ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে আমরা বললাম যে অ্যাডজেক্টিভের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এ না এন, এ না এন, এ না এন, এন অবশ্যই মাস্ট উই হ্যাভ টু ইউজ দ্য আর্টিকেল এন। সো লেটস গো টু ইউজ দ্য আর্টিকেল এন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে বসাচ্ছি এবার এন। তো আমরা যখন এই ধরনের সেন্টেন্সগুলো মেকিং করতে যাব, তখন আমাদেরকে ভাবতে হবে অ্যাডজেক্টিভ অনুযায়ী আমরা হচ্ছে এখানে আর্টিকেল বসাবো। তো এরপর আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট নিয়ে আসা। তাহলে হোয়াট অ্যান্ড আগলি, হোয়াট অ্যান্ড আগলি, এবার আমরা সাবজেক্ট নিয়ে আসবো। আমরা যদি বলি দা পার্ট, তারপরে দিলাম ইজ, দিয়ে এখানে আমাদের কি দিলাম? আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বলছে হোয়াট অ্যান আগলি দ্য বার্ড ইজ, হচ্ছে এই যে অ্যান আগলি দ্য বার্ড অথবা অ্যান আগলি বার্ড, এখানে যদি তোমরা দানা দাও সমস্যা নেই, কারণ এখানে একটা আর্টিকেলের কি আছে? ব্যবহার আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি আরো সুন্দর করে লিখতেছি, হোয়াট অ্যান আগলি বার্ড ইজ। তো তোমরা যারা আর্টিকেল করতে যাবা, যখন কেউ আর্টিকেল প্র্যাকটিস করবে বা আমার আর্টিকেলের ক্লাসগুলো থাকবে, তখন এটা তোমাদেরকে বিস্তারিত ভাবে বুঝাই দিব যে আসলে এখানে কেন এখানে দা দিলাম না কেন। আমরা মাথায় রাখবো এটা হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নাউন। তাহলে এই সাবজেক্ট বা নাউনের পূর্বে যখন একটা অ্যাডজেক্টিভ থাকে, সাধারণত সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন ব্যবহার করি। ক্লিয়ার? তো তাহলে আমাদের এই যে নিয়মগুলো শিখলাম, আমরা বলছিলাম 4টি স্টেপ। তো 4টি স্টেপের মধ্যে বাকি স্টেপগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কমেন্ট করে জানাও, তোমরা যদি কমেন্ট করে জানাও যে বাকি স্টেপগুলো আমরা জানতে চাই, শিখতে চাই, তাহলে আমরা বাকি স্টেপগুলো নিব। নয়তো আমরা আমাদের অন্য যে বেসিক ক্লাসগুলো সেগুলোকে আমরা কি করব? আমাদের এই যে এমএস একাডেমিক জোন আমরা আপলোড দিয়ে দিব। যারা যারা কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের এই যে 4টার মধ্যে আমরা তো শিখলাম 3টা, আরো একটা আছে, এই একটা স্ট্রাকচার যদি তোমরা শিখতে পারো, আমার মনে হয় তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে এই এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ গ্রামাটিক্যাল যে যে জায়গায় ব্যবহৃত হয় সবগুলাই তোমরা পারবা। যদি কমেন্ট করে না জানাও তাহলে এটা হচ্ছে না, কমেন্ট করে জানাতে হবে, তবেই তোমাদের জন্য এই স্ট্রাকচার সহ যে একটি রুলস আমরা ইনশাআল্লাহ আবারও সামনের ক্লাসে উপস্থাপনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের এগুলোই হচ্ছে কি রুলস, এগুলোই সবকিছু। তো আমরা আবার হচ্ছে রিভিশনে চলে যাই। আমাদের শুরুতে পড়লাম যে ইন্টারজেকশন দ্বারা শুরু হতে পারে, ইন্টারজেকশন দ্বারা শুরু হলে ইন্টারজেকশনের পরেই আমরা এক্সক্লামেটরি সাইন অথবা সিম্বল ব্যবহার করতে পারতেছি, এবং যদি হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয় তাহলে আমরা সবার শেষে এক্সক্লামেটরি সাইন অথবা আমাদের যে আশ্চর্যবোধক চিহ্ন সেটাকে ইউজ করব। তাহলে হাউ দ্বারা শুরু হলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিব। আর হোয়াট দ্বারা শুরু হলে আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এগুলোর অর্থ কি হচ্ছে? অর্থগুলো বলে দেই। হাউ ক্লিভার, কতই না চালাক, দ্য গার্ল ইজ, মেয়েটি কতই না চালাক, অনেক চালাক। তারপরে বলা হচ্ছে, এবার বলছে হোয়াট অ্যান আগলি বার্ড ইজ, বলছে হোয়াট অ্যান আগলি বার্ড ইজ, বলছে কতই না পাখিটি, বলছে একটি পাখি কতই না কুৎসিত, মানে দেখতে খারাপ, এরকম বোঝাচ্ছে। তো আমাদের হচ্ছে আজকের এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আবারও একটা নতুন টপিকস, বেসিক ক্লাসের নতুন টপিকস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো,
আর আশা করি আগামী ক্লাসের জন্য তোমরা সকলেই প্রস্তুত থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।